সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা। দাবি তোলেন ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের। শ্রদ্ধা নিবেদন করে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন শ্রম সচিব। দীর্ঘ ১২ বছর ধরে রানা প্লাজা ধসের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা। আহতদের অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা, অর্থের অভাবে পাচ্ছেন না সুচিকিৎসা। প্রতি বছরের মতো বৃহস্পতিবার সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে উপস্থিত হতে থাকেন নিহতের স্বজন ও আহত শ্রমিকরা। বিভিন্ন ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তুলে ধরেন নানা দাবি। এ সময় উপস্থিত আহত শ্রমিক ও নিহতের স্বজনরা প্লাজা ধসের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই ঘটনায় দায়ী ভবন মালিক সোহেল রানা সহ জড়িত সকলের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন। আগে যখন মেয়ে কামাই করে খাওয়াইতে বাঁচতাম, আমরা কি ধরে বাঁচবো? আমরা নদী ভাঙ্গায় মানুষ, যতকাল আমরা বেঁচে থাকি আমাদের চিকিৎসা দিতে হবে। এদিকে এত বছরেও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। শ্রমিকরা সেই পরিমাণ টাকা পায়নি যে পরিমাণ টাকা আমার বাংলাদেশে আছে। আমরা অবিলম্বে তদন্ত করে এই টাকা প্রকাশ করে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে ১ বছরের মধ্যে মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন শ্রম সচিব। যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। এর বাইরে যেটি আছে যে আহত শ্রমিকরা আছে তাদের চিকিৎসার দরকার, এগুলো কিভাবে করা যায় সেই বিষয়টা দ্রুত রানা প্লাজা ধসের ক্ষতিগ্রস্তদের দাবি পূরণ করে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।